নতুন করে পাল্টা শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমে যাবে। কারণ অতিরিক্ত ৩৫% শুল্ক কর দিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাক নেয়ার কথা নয়। এজন্য প্রয়োজন দর কষাকষির মাধ্যমে আমাদের শুল্ক কর প্রতিযোগী দেশগুলোর কাছাকাছি নিয়ে আসা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যূনতম 10% পাল্টা শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করা দেশগুলোর উপর এই অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প, যদিও এখনও নতুন করে আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী গত মে মাসে বাংলাদেশ থেকে প্রায় ৫৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে। এই রপ্তানির উপর থেকে মোট ১১ কোটি ৫৯ লাখ ডলার শুল্ক আদায় করেছে দেশটি। গড়ে শুল্ক আদায় হয়েছে ২১% হারে। অথচ ২০২৪ সালে বাংলাদেশের পোশাক পণ্য থেকে গড়ে ১৬.৭৯% শুল্ক আদায় করেছিল দেশটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের শুল্ক আদায় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ থেকে $10 একটি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে নেয়ার জন্য গড়ে $১.৬৭ শুল্ক দিতে হতো। চলতি বছরের একই সময়ে একই মূল্যের পণ্য শুল্ক দিতে হয়েছে $২.১১। আগামী ১ আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হলে তা আরও বাড়বে। গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করা দেশগুলোর উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। পরে ৯ এপ্রিল পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। তবে ২ এপ্রিল থেকে ন্যূনতম ১০% হারে অতিরিক্ত শুল্ক বহাল রাখা হয়। ৩ মাসের স্থগিতাদেশ শেষে ৯ জুলাই থেকে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের কথা ছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে পাল্টা শুল্ক বাড়িয়ে কমিয়ে নতুন করে নির্ধারণ করেন ট্রাম্প। এই নতুন শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হবে। বাংলাদেশের জন্য নতুন পাল্টা শুল্কের হার ৩৫% নির্ধারণ করেছেন ট্রাম্প। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।